হলের ভেতরে চলছে শাকিব খান অভিনীত ঈদে মুক্তি পাওয়া সিনেমা রাজকুমার। সিনেমার পোস্টারও সাঁটানো আছে দেয়ালে ও হলের প্রবেশ মুখে। শো চলছে ভিতরে, পরের শো দেখার জন্য অপেক্ষায় সিনেমা প্রেমীরা। এরই মধ্যে খবর এলো হলটিতে আর কোনো সিনেমা প্রদর্শিত হবে না, ভেঙে ফেলা হবে সিনেমা হল ছন্দা। সেখানে নির্মাণ করা হবে দিনী শিক্ষার মাদ্রাসা। গেল শতকের ৯০-এর দশকের তুমুল জনপ্রিয় সিনেমা হলগুলোর একটি নরসিংদীর রায়পুরের হাসনাবাদ এলাকার ছন্দা। তবে বাংলা সিনেমায় ধস নামার পর দর্শকদের হল বিমুখতা সহ নানা কারণে হল ব্যবসাতেও ভাটার টান। ব্যবসার বেহাল দশায় হলটি এক মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এই দিন ইসলামের একটা প্রতিষ্ঠানের সাথে একটা সিনেমা হল, ওইটা হলো গুনার কারখানা আর হলো সোয়াবের কারখানা। তো আমরা চাই যে পুরাটাই আমাদের সোয়াবের কারখানা হোক, আমরা এলাকাবাসী সিনেমা হল চাই না। মাদ্রাসার পাশে সিনেমা হল থাকাটা একটা অন্যরকম দেখা যায়। এলাকাবাসী সবাই আপাতত এই মাদ্রাসাটা সম্পূর্ণ হোক, ইদ্রিসিয়া মাদ্রাসাটা সম্পূর্ণ হোক। এই ফলটা আমার মনে হয় ওই যে না থাকলে ভালো, মাদ্রাসার জন্য হলে আমরা সবাই খুশি। মাদ্রাসা হইলে আমরা সত্য সুন্দর চাই, আমরা মাদ্রাসা হোক। আল্লাহ হাদিসের কথা আমরা শুনে আমরা মানুষের মতো মানুষ যদি পারি, আমরা তো মূর্খ মানুষ, আমরা এরকম কোথায় তো এইটা চলতে হয়ে যাচ্ছে। মাদ্রাসার জন্য এটা কিনছে, দিনের প্রতিষ্ঠান, দিনের জন্য। আমরাও সিনেমা হলটা চাই না যে গ্রামের ভিতরে। আমরা সকল আমির গজির সবাই মুসলমান চাই, সবাই চাই আমরা, কেন টাকা প্রয়োজন আছে, টাকা টোকা লাগবে, সবাই ইনশাআল্লাহ আমরা সাহায্য করব এবং সবাই দোয়া করবো ইনশাআল্লাহ আমার দিন দিন মাদ্রাসা বড় হয়। জানা যায় মাদ্রাসাটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। ছন্দাকে কেনার জন্য প্রক্রিয়াও শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হলটি কেনার জন্য ১,৩০,০০,০০০ টাকা চুক্তি মূল্যের বিপরীতে ২০ লাখ টাকা বায়নাও করা হয়েছে। বাকি টাকা পরিশোধে সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছে মাদ্রাসা কমিটি। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, ওনার মাধ্যমে আমরা এই মালিক পক্ষের সাথে যোগাযোগ করার সুযোগ পাই। তো মালিক পক্ষ আমাদেরকে আহ্বান করে বাসায় যাওয়ার জন্য, আমরা বাসায় যাই কথা বলি। তখন ওনারা বলছে আমরা তো বিক্রি করে দেবো, তাহলে মাদ্রাসার জন্য যদি হয় তাহলে আমাদের জন্য ভালো। বাস পাশাপাশি মাদ্রাসা যেটা আছে, এখানে কিন্তু হলের দুই পাশে দুইটা মসজিদ, এখানে একটা মসজিদ, এই পাশে একটা মসজিদ, আবার মাদ্রাসা। তো ওনারা বললো ঠিক আছে, তাহলে মাদ্রাসার জন্য হলে তো আরও ভালো হয়, তাহলে আমরা মাদ্রাসা দিতে প্রস্তুত। ওনারা আগ্রহ প্রকাশ করছে। আমরা পরে জানুয়ারি মাসের ১ তারিখে আমরা ১,৩০,০০,০০০ টাকা মূল্যে চুক্তি হওয়ার পরে ২০ লক্ষ টাকা বায়না দিছি। তো বাকি আরও ১,১০,০০,০০০ টাকা দিতে হবে, তারপর আমরা দলিলে কাজ করব। তো আমরা প্রক্রিয়াধীন, টাকা পয়সা উঠতেছে। এই ঈদের আগ পর্যন্ত আমাদের ব্যাংকে ৩২,৬৮,০০০ টাকা জমা হয়েছে, ঠিক আছে। তো বাকি আরও প্রায় দলিল সহ কাজ শেষ করতে আরও প্রায় ১ কোটি টাকা আমাদের প্রয়োজন। এজন্য আমি সবার কাছে আহ্বান জানাই, ধর্মপ্রাণ মুসলমান দেশবাসী বিদেশবাসী যারা আছেন, সবাই সহযোগিতা এবং দোয়া ভালোবাসা আমরা যেন কাজটা সুন্দরভাবে সম্পাদন করতে পারি, এই হলো আমাদের আশা। শুক্রবার বিকালে ছন্দা সিনেমা হলটি ঘুরে এবং দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায় হলটি দীর্ঘদিন ধরেই লোকসানে চলছিল। ফলে এটি বন্ধ হয়ে গেলেও দর্শকদের মধ্যে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। হ্যাঁ, মাদ্রাসা হলে আলহামদুলিল্লাহ ভালোই হয়, যেহেতু আমরা মুসলমান। নো প্রবলেম। ছবি যেহেতু স্মার্টফোন আছে, নো প্রবলেম। মাদ্রাসা হলে অন্য কোথাও গিয়ে দেখবো ছবি, কারণ শাকিব খান তো আমার প্রিয় নায়ক, ওর ছবি দেখা তো আর বাদ দিব না। মানুষের বিনোদনের জন্য নিজের প্রিয় কন্যার নামে নির্মাণ করা হয়েছিল ছন্দা। সেই সাইমা নাজনীন ছন্দা জানিয়েছেন হলটি বিক্রি তাদের বাবার শেষ ইচ্ছা ছিল। তার বাবাও সেটি বিক্রি করতে চেষ্টা চালিয়েছেন। মারা যাওয়ার পর পারিবারিক সিদ্ধান্তে বাবার শেষ ইচ্ছা পূরণই সেটি বিক্রি করা হচ্ছে। যেহেতু আব্বার ইচ্ছাই ছিল যেটা বিক্রি হবে, তিনি অনেক চেষ্টা করেছেন বিক্রি করবার জন্য। ওনার ইচ্ছাটাও ছিল বিক্রি হোক, আমাদের এটা বলেছিল না যে বিক্রিটা করে দেওয়ার জন্য। আমাদের একটা ইয়ে ছিল যে আমরা সেরকম জায়গাতেই দিই যেখানে একটা দোয়া উনি পেতে পারেন বা ভালো হয়। তো আমাদের কাছে কিছু লস লাভ ওভাবে চিন্তা না করে যে একটু ভালো হতে পারে, ওভাবে আমরা করেছি এই চিন্তাটা। দীর্ঘদিন ধরে লোকসানে থাকা সিনেমা হল ছন্দাকে বিক্রি করায় খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। সিনেমা হলটা কিন্তু মাদ্রাসার আগে হয়েছে, ১৯ বছর আগে হয়েছে, মাদ্রাসাটা ১৯ বছর পরে হয়েছে। যেহেতু অনেক এলাকার তো দুনুরা পার্শ্ববর্তী এক দূতের সম্পত্তি। এখন তারা আবদার করছে কোনো সময় যদি বিক্রি করে তো মাদ্রাসায় টাকা দিয়ে কিনবে, অন্য টাকা দিবে, ওরা তো টাকাও দিবে, টাকাই দিবে। এই জন্য তারা আবদার করে রাখছে, ওরা তারা কাছে দিচ্ছে।